আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের সবচেয়ে সুন্দর বিকালটা শেয়ার করব। কিছুদিন আগে আমরা বান্দরবনে একটা বাইক ট্যুর দিয়েছিলাম, আর এই রোমাঞ্চকর বিকালটা কাটানোর জন্যই মূলত আমরা থানচিতে এক রাত স্টে করি। বাজার থেকে নৌকা করে সাঙ্গু নদী দিয়ে বিভিন্ন ঝর্ণার ডেস্টিনেশনে যাওয়া যায়। এদের একটু বেশি বিকাল হয়ে গিয়েছিল, এই জন্য আমরা সবচেয়ে কাছের যে ঝর্ণা, চিংড়ি ঝর্ণা, ওখানে গিয়েছিলাম। প্রথমেই থানচি বাজারে এসে যেই নৌকার ঘাট থাকে, ওখানে বিজিবির যারা থাকে তাদের কাছ থেকে তুমি টিকিট কেটে নিবা। আর এখানে অবশ্যই তুমি সেফটির কথাটা মাথায় রাখবা। বিজিবিদের হেল্প নিয়েই চেষ্টা করবা যে তুমি তোমার টিকিটটা কাটার জন্য। কাছের ঝর্ণাতে যেতেও এখান থেকে অলমোস্ট 45 মিনিট লাগে। আর এই 45 মিনিট যাওয়া এবং আসা, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে এটা তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় বিকাল হয়ে থাকবে। কারণ একদম শুরু থেকে, মানে যাত্রার শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরোটা রাস্তা সাঙ্গু নদীর মধ্য দিয়ে নৌকা চলবে, এবং দুই পাশের যেই ভিউ তুমি দেখতে দেখতে যাবা শুরু থেকে শেষ পর্যন্ত, তুমি সারা জীবন এটা মনে রাখতে বাধ্য। ছোট বড় পাহাড়, আর কিছুক্ষণ পরপরই পাহাড়ের গায়ে মেঘের আলিঙ্গন, সেই সাথে আদিবাসীদের পাড়া, আদিবাসীদের কর্মকাণ্ড, সেই সাথে সাঙ্গু নদীর অপার্থিব মায়াবী সৌন্দর্য তো আছে। তো একটা কথাই বলবো যে এই সৌন্দর্যের বর্ণনা কেউ কখনোই মুখে বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না, কারণ এই দৃশ্য যে না দেখেছে তার জীবন আসলেই বৃথা। এই ঝর্ণাই সবচেয়ে কাছের ঝর্ণা, আরও অনেক ঝর্ণা আছে, কুমারী ঝর্ণা, লাংলোক ঝর্ণা, ওইগুলো আরও অনেক দূরে। ওগুলাতে যেতে হলে তোমার অ্যাটলিস্ট এক রাত কোনো একটা পাড়াতে স্টে করতে হবে। সো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসি। এখানে আমাদের নৌকাটা ঘাট করে, আর এখান থেকে অলমোস্ট 10 মিনিট হাঁটতে হয়। আর এই যে এই 10 মিনিট হাঁটার রাস্তাটা এত বেশি রিস্কি, এত বেশি কঠিন, মানে আমার কাছে খালি প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছিল যে আমি এখনই এখান থেকে পড়বো, আর এখান থেকে পড়লে বাঁচার কোনো স্কোপ নাই। আর আমরা জানি প্রত্যেকটা ঝর্ণাতে যাওয়ার আগেই অল্প হোক বেশি হোক যে ট্রেকিং করতে হয়, এই জায়গাটুকু অনেক বেশি কঠিন থাকে। তুমি এই কঠিন জায়গাটা পার হয়ে যেই সিনারি দেখবা, তোমার সমস্ত জীবনের সমস্ত দিনের ক্লান্তি 1 মিনিটের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। এখানকার ওয়েদার সম্পূর্ণ আলাদা, মানে ঝর্ণার আশেপাশের ওয়েদার তুমি কোনো জায়গার সাথে মিল পাবে না। এত শান্তি, এত ঠান্ডা, আর এখানে আসলে তুমি মিনিটের মধ্যে ভুলে যাবা যে তোমার লাইফে কোনো কষ্ট, কোনো অশান্তি, টক্সিসিটি, ডিপ্রেশন বলতে কোনো ওয়ার্ড এক্সিস্ট করে, তুমি এটাই ভুলে যাবে। মনে করি নেচার আসলে ম্যাজিক জানে। অনেক সময় অনেককে বলতে দেখি যে বাংলাদেশে আসলে ঘোরার মতো কোনো কিছু নাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তুমি বাংলাদেশটাকে আসলে কতটুকু দেখছো। ওটার মতো আমাদেরকে সময় দেওয়া হয়েছিল, এবং এই আধা ঘন্টা আমার জীবনের মনে হয় সবচেয়ে ম্যাজিক্যাল টাইম ছিল বলে আমার মনে হয়। এই শব্দ, এই শান্তি তোমার ক্লান্তির সব রং ধুয়ে মুছে শেষ করে দিতে পারে। রাস মন ভালো করার অনুভূতি নিয়ে আমরা ফিরে আসছিলাম, আর আসার সময় আমরা অপরূপ একটা সানসেট দেখতে পাচ্ছিলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিল, এবং মেঘগুলো ঘনীভূত হয়ে পাহাড়ের গায়ে মিশে যেতে চাচ্ছিল। সূর্যাস্ত হচ্ছিল, এই জন্য চারদিকে গোধূলির লাল আভা পড়ছিল। আই উইশ আমি আরো 1000 বার ওখানে যেতে পারতাম। কস্টিং নিয়ে একটু কথা বলা যাক। আমাদের প্রাইস পড়েছিল 1500 টাকা, আর বিজিবির ভাইয়ারা আমাদেরকে বলছিল যে যে দুইজন আপনাদেরকে নৌকা চালিয়ে নিয়ে যাবে তাদেরকে খুশি হয়ে 200 টাকা দিয়ে দিন। তো আমরা তাদেরকে 200 টাকা দেই, কারণ তারা আমাদের সেফটিটা অনেক বেশি নিশ্চিত করছিল, অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। জায়গায় আসলে সাহস জোগানোর মতো মানুষ থাকাটাই অনেক কিছু।